গভীর মনোযোগ দিবেন। কয়টা মাধ্যমে মানুষের গুনাহ মাফ হয়? জোরে বলেন, কয়টা মাধ্যমে? 1 নাম্বার ইবাদতের মাধ্যমে, 2 নাম্বার ইবাদতের তেলাওয়াতের মাধ্যমে, 3 নাম্বার ইবাদতে ক্ষমা প্রার্থনার মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে যদি ইবাদতের মাধ্যমে জীবনের গুনাহগুলো মাফ হয়, তাহলে আমরা ইবাদত করি, এখন আমরা মুহাব্বতের সাথে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আমাদের জীবনটাকে সংকুচিত না করে, আমাদের জীবনটাকে, হায়াতের জিন্দেগিটাকে সুন্দর করে, কবরের জিন্দেগি সুন্দর করার জন্য মুহাব্বতের আওয়াজে একটু আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আর পরে মদিনার কামলিওয়ালা নবী মক্কা থেকে মদিনাতে আসার পরে নবী আবার যখন মক্কার নগরীতে নবীজির জন্মভূমিতে ফিরে গেলেন, আমার নবীজি মক্কা শহরের মধ্যে যাওয়ার পরে তাকে দেখতেছেন অনেকদিন বৃষ্টি বাদল না হওয়ার কারণে মক্কার যে পাথরওয়ালা খচিত সুন্দর মক্কার ঘরটা, ওই মক্কার ঘরের মধ্যে কত সুন্দর, মক্কার ঘরটার মধ্যে মরুভূমির ধুলাবালি দ্বারা মক্কার ঘরটা ময়লাচ্ছন্ন হয়ে আছে। নবী রাহমাতুল লিল আলামিন, নবীর ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলালকে আমার নবী ডাক দিয়া কয়, বেলাল চলো চলো আমরা একটু মক্কার ঘর মানে বাইতুল্লাহ শরীফটাকে পরিষ্কার করব। আমার নবীজি হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া সুন্দর করে মক্কার বাইতুল্লাহ শরীফটাকে সুন্দর করে নবীজি আমার পরিষ্কার করতে লাগলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, বেলাল তুমি একটু মক্কার ছাদের উপরে ওঠো। হযরত বেলাল মক্কার ছাদে উঠা মক্কার ছাদটাকে সুন্দর করে পরিষ্কার করতে লাগলেন। আল্লাহর হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবী লক্ষ্য করে দেখলেন নামাজের সময় হয়ে গেছে। আমরা নামাজের সময় গান বাজনা করি, আমরা নামাজের সময় ডোলে ফিডা দেই, নামাজের সময় আগুন ধরাই। মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে কই, বেলাল আযানের সময় হয়েছে, আযান দাও। হযরত বেলাল কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি নবী বলছেন আযান দেওয়ার জন্য। আমি নিচে যদি থাকতাম, পূর্ব দিকে থাকলে মক্কা পশ্চিমে রাইখা আযান দিতাম, পশ্চিম দিকে থাকলে মক্কা পূর্ব দিকে রাইখা আযান দিতাম, উত্তর দিকে থাকলে মক্কা দক্ষিণ দিকে রাইখা আযান দিতাম, দক্ষিণ দিকে থাকলে মক্কা উত্তরে রাইখা আযান দিতাম। ইয়া রাসূলুল্লাহ, মক্কা তো আমার পায়ের নিচে, আমি কোন দিকে ফিরে আযান দিব? আমার নবী ডাক দিয়া কয়, বেলাল, ও আমার বেলাল, তুমি কি জানো না আমি নবী এই কাবারও কাবা, আমি নবীর দিকে ফিরে আযান দাও, আমি নবীর দিকে ফিরে আযান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দিকে ফিরে আযান দিতে লাগলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আযানের কয়েকটা বাক্য বলতে লাগলাম, আমি তাকে দেখলাম আমার নবীজি যেই জায়গায় দাঁড়ানো ছিল, নবী আর ওই জায়গায় দাঁড়ানো নাই। নবীজির হাত মুবারকের মধ্যে একটা ছড়ি মুবারক মানে লাঠি মুবারক, আমার নবী এটাকে নিয়ে সামনের দিকে হাঁটতেছেন। নবী আমার যেই দিকে ফিরে আমি বেলাল ওই দিকে ফিরি, নবী আমার যেই দিকে ফিরে আমি বেলাল ওই দিকে ফিরি। আযান যখন শেষ হইল, আমি যখন নামলাম, নবী আমার জিজ্ঞাসা করে, বেলাল তুমি কেন চারদিকে ঘুরে ঘুরে আযান দিলা? বেলাল কই, নবী আপনি বলেছেন আপনি কাবারও কাবা, আপনি নবীর দিকে ফিরে ফিরে আমি আযান দিতে লাগলাম, কিন্তু নবীজি আমি যখন দেখলাম কাবা আমার সামনে নাই, কাবা যেই দিকে ফিরে আমি ওই দিকে ফিরে ফিরে আযান দেই। এবার যখন নামাজের ওয়াক্ত হয়ে যায়, তাকায়া দেখতেছেন মক্কা নগরীর, মক্কা শহরের মক্কার মধ্যে অনেক মানুষ মসজিদে হারামের মধ্যে নামাজ পড়ার জন্য আসতেছেন। আমার নবী জিজ্ঞাসা করে, সাহাবাই কেরাম তোমরা কেমনে নামাজ পড়তে আসলা? ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলালের আযানের আওয়াজ আমাদের কানের মধ্যে পৌঁছেছে, বেলালের আযানের আওয়াজটা কানে পৌঁছার কারণে আমরা আপনি নবীর পেছনে নামাজ আদায় করার জন্য চলে আসছি। এমন টাইমে আমার নবী রহমতের নবী ডাক দিয়া কই, উম্মতের দলেরা, আমি তাকে দেখলাম আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীর ইমামতিতে নামাজ আদায় করার জন্য পারস্য নগরীর আমি নবীর একজন সাহাবা, যার নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমি নবীজির পেছনে নামাজ আদায় করার জন্য চলে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, সালমান ফারসি তুমি কেন এই মক্কা নগরীতে আসলা? সালমান ফারসি কই, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর ইমামতিতে মসজিদে
হারামে নামাজ হবে আর আমি সালমান আসবো না, এটা তো হতে পারে না। সালমান ফার্সি কেমন সাহাবী, উনার বয়স 200 বছরের উপরে ছিল, সুবহানাল্লাহ। আর আমরা তো 100 বছর পামু দূরের কথা, 50 পার হইলে ডায়াবেটিস, 50 পার হইলে আলসার, 50 পার হইলে গ্যাস্ট্রিক, 50 পার হইলে দেখেন কত সুন্দর প্রেসার, একদিনে 10-15 বার মাপ দেওয়া লাগে। না না না, নবীর সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ডায়াবেটিস মাপার কোনো মেশিন নাই, আলসার গ্যাস্ট্রিকের মতো কোনো রোগ পাইছে না, আরে প্রেসার মাপার মতো কোনো যন্ত্র তখন ছিল না। হযরত সালমান ফার্সির বয়স কোনো সাধারণ বয়স না, 200 বছরের উপরে। নবী আমার ডাক দিয়া কয়, সালমান ফার্সি রে, বাড়ি তো তোমার এই জায়গায় না, মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা, পারস্য নগরের মধ্যে তোমার জায়গা। ও সালমান, তুমি কেন মক্কার ঘরের মধ্যে আসলা? সালমান ফার্সি কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনি নবী নামাজ পড়াইবেন আর আমি সালমান আপনার পেছনে নামাজ পড়ব না। নবী, এটা হতে পারে না, আপনি নবীর ইমামতিতে নামাজ পড়ার জন্য আমি সালমান উপস্থিত হইলাম। সালমান ফার্সিকে আমার নবী বলে, হে সালমান, আমি নবীর নামাজ পড়াবো, তুমি জানলা কেমনে? ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল ততদিন মসজিদের মধ্যে আযান দেয় যতদিন আপনি নবী ইমামতি করে নামাজ পড়ান। নবীজি, বেলাল আযান দিয়েছে এই জন্য আপনার পেছনে নামাজ পড়ার জন্য আসলাম। বলে, মানতে পারলাম, আমার বেলাল আযান দিয়েছে। সালমান, তোমার বাড়ি তো এই জায়গায় না, অনেক দূরে, তুমি আযানের আওয়াজ শুনলা কেমনে? আমার আল্লাহ পাক সাথে সাথে আল্লাহ রহমতের ফেরেশতা হযরতে জিবরাইলকে আমার নবীর সামনে নাযিল করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি হযরতে সালমান ফার্সিকে এই প্রশ্নটা করবেন না, সালমান কেমনে বেলালের আযানের আওয়াজ শুনেছে? হযরত বেলালের আযানের আওয়াজ সালমান ফার্সির বাড়ি এত দূরে যায় নাই, হযরতে বেলালের আওয়াজ আমার আল্লাহর নাম ও কানের মধ্যে গিয়েছে। জবান খুলে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও নবী গো, নবী গো, হযরত বেলালের আযানের আওয়াজটা আমার আল্লাহ পাকের নাম ও কান পর্যন্ত পৌঁছাইছে। হযরত বেলালের আযানের আওয়াজে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। সালমান ফার্সির বাড়ি নয়, আমার আল্লাহ স্বয়ং বেলালের আযানের আওয়াজ শুনেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামতি করেন আর আপনার সাহাবায়ে কেরামকে নামাজের মধ্যে ইমামতি কইরা আপনি আপনার সাহাবীদের কলিজাটা ঠান্ডা করে দেন। আপনারা মুহাব্বতের আওয়াজে বলবেন, সালমান ফার্সির বাড়ি মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা, শুধু এত দূর নয়, আমার আল্লাহর লামকান তার সাইতার অনেক 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 দূরে। আপনারা বলেন, বেলাল কি শরীরের জোর দিয়া আযান দিছে না ইমানের জোর দিয়া? জোরে কোন না, ইমানের জোর না শরীরের জোর? ইমানের জোর দিয়া আযান দিছে রে বাবারা। তাহলে আমরা ওই বেলালের মতো পাগল হইয়া, ওই হযরতে সালমান ফার্সির মতো আশিক হইয়া মক্কা মদিনা যাইতে চাই কি চাই? ধরে বলেন, চাই কি চাই? যারা যারা যাইতে চাই 2 হাত সোজা করে আল্লাহর জিন্দাবাদ, জোরে বলেন, জোরে কোন মারহাবা। মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ, মুহাব্বতের আওয়াজে পড়ে, অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রানে নসিবি করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা, হায়রে নামাজ রোজা ছাই রহনা, তোমরার মা বাবার খেদমত ছাই রহনা। বলেন, নামাজ রোনা সবাই মা বাবার খেদমত ছাই রহনা। আমার নবীর দরুদ বুইল না, আমার নবীর, আমার নবীও তোমায় ভুলবো না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ও আমার ফেনী জেলার অন্তর্গত ফুলগাজী থানাধীন পশ্চিম বশিকপুর সৈয়দ বাড়ি জামে মসজিদ কমপ্লেক্স ঈদগাহ ময়দানে আয়োজিত এই জান্নাতের বাগানের ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনাদের সবার কাছে আমি আগেই প্রশ্ন করেছিলাম, আপনারা এই বাগানের মধ্যে আসছেন জীবনের গুনাহ মাফ করানোর জন্য, জীবনের গুনাহ মাফ করানোর জন্য মাহফিলের মধ্যে আসলেন। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনি নবীর কাছে আমরা একটা কথা জানতে চাই। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবায়ে কেরাম কি জানতে চাও? ও মায়ার নবী, আপনার উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে থাকবে। আমার আল্লাহ বলেছেন, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ মানব জাতি এবং জিন জাতি দুইটা জাতি বানাইলেন, এগুলাকে বানাইলেন আল্লাহর ইবাদত করার জন্য। আমার আল্লাহ এমনে এমনে তাদেরকে বানাই নাই। নবী গো, ও মায়ার নবীজি, তারা দুনিয়াতে ইবাদতের বাহিরে গুনার কাজ করবে, দুনিয়ার মধ্যে মন্দ কাজ করবে। ও নবী গো, তারা যে গুনার কাজগুলা করবে, এই গুনার কাজগুলা করলে তাদের জন্য তো যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আমার নবী কয়ে, কলা না, অবশ্যই যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করা হয়েছে। নবীজি, আপনি নবী বলেন না ওই যন্ত্রণাদায়ক শাস্তি তো আমরা সহ্য করতে পারবো না, আপনার উম্মতকে ওই গুনাহগুলা মাফ করাইতে পারবে না। ওই গুনার কারণে যদি উম্মতেরা কঠিন শাস্তি পায়, আপনার উম্মত দুনিয়াতে ওই গুনাহ করার পরে কেমনে মাপ চাইব? আমার নবী ডাক দিয়া কই, শোনো রে দুনিয়ার মানুষের দনেরা, ওই গুনাহ করার কারণে আমার উম্মতের কলবের মধ্যে কালো কালো দাগ পড়ে যায়। আপনার আমার কলবটা উপরে যে সাদা কাপড়টা দেখতেছেন, এটার চাইতে আরো বেশি সাদা। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, দুধের চাইতে আরো সাদা হলো আমাদের এই কলবটা। এই কলবের মধ্যে আপনি আমি একটা গুনাহ করলে একটা দাগ পড়া যায়, দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়া যায়। নবী গো, ও মায়ার নবী গো, আপনি বলেন না ওই কলবের দাগটি কেমনে পরিষ্কার করব? আমার নবী ডাক দিয়া কয়, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, এই নবী গো কইয়া ডাক দিলে জোরে আল্লাহু আকবার বলবেন। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, ও দয়াল নবীজি, আপনার উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম কি? আমার নবী কই, ওয়াসে কলাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার নাম হইল আল্লাহ নামের জিকির। আমি জানতে চাই বাবারা, আল্লাহ নামের জিকির করলে যেহেতু জীবনের গুনাহ মাফ হয়, কলবের ময়লা পরিষ্কার হয়, আমরা সবাই ওই আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? যুবক বারা, মুরব্বী বাবাজিরা, আমার আল্লাহর জিকির করলে আমার আল্লাহ শুধু কলবের ময়লা পরিষ্কার করে না, আমরার কলব শুধু পরিষ্কার করে দেয় না। আরে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের 3000 নাম। কয় হাজার? জোরে কোন কয় হাজার? 3000 নাম। ওই 3000 নামের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই 3000 নামের মধ্যে 99টা নামের খবর আমরা কোরআনুল কারীম থেকে আলাদা করে জানতে পারলাম। আর বাকি নামগুলো আপনি কই পাইলেন? তাওরাত কিতাবের মধ্যে 1000, জাবুর কিতাবের মধ্যে 1000। মারহাবা, আরো জোরে কোন না মারহাবা। তাওরাত কিতাবে 1000, জাবুর কিতাবে 1000, ইনজিল কিতাবের মধ্যে 901টা নাম। মারহাবা, 901টা নাম আছে, আর 99টা নাম আছে কোরআনে। এই হইল মোট 3000 নাম। আল্লাহ গো, এই 3000 নাম তো আমরা পড়া সম্ভব না, ফামু কই পড়ব কিভাবে? আল্লাহ, আমরা এই 3000 নাম বাহির করা সম্ভব না। আমার নবী কয়, উম্মত শোনো শোনো, এই 3000 নামের মাঝে আমার আল্লাহ পাকের একটা নাম আছে, যে নামটা এসমে আজম। এসমে আজম, এই নামটা নিলে তোমাদের 3000 নাম আদায় হয়ে যায়। ও নবী, ও নবী, ও নবী, আপনি বলেন না ওই নামটা কি? নবী কয়, আল্লাহ। আল্লাহ নামটা নিলে 3000 নাম আদায় হইয়া যায়। এজন্য মুহাব্বতের আওয়াজে নিজের কলবের দিকে খেয়াল করে আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাবেন। নিজের কলবের দিকে খেয়াল করবেন, নিজের কলবটা আল্লাহ আল্লাহ রসুলের মুহাব্বতে একটু শেয়ার করে, একটু অন্তরটাকে জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য অন্তর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে জাতের জিকির করুন। মদিনা
আমার কামলিওয়ালা নবী আমার আল্লাহর কোরআনুল কারীম থেকে জানিয়ে দেয় জগতের বান্দার দলেরা, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা স্মরণ করে আমার আল্লাহ তাদেরকে স্মরণ করে। আল্লাহ আপনি বান্দারে স্মরণ করেন কেমনে? আল্লাহ কয় বান্দা স্মরণ করি কিভাবে জানো? ও আল্লাহ কেমনে আপনি আমাদেরকে স্মরণ করেন? আল্লাহ কয় বান্দা গুনাহ মাফের মাধ্যমে তোমাদেরকে স্মরণ করি। এ বান্দার দলেরা আমার আল্লাহ যেহেতু গুনাহ মাফের মাধ্যমে স্মরণ করে, আসেন আমরা সবাই চক্ষুটা বন্ধ করে মহান আল্লাহর একটু ইসমে জাতের জিকির করি। জিজ্ঞাসা করে আল্লাহ আমার কবরটাকে কেন জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হইল? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হয়, বান্দা কবরটাকে জান্নাতের বাগান বানানো হয়েছে কারণ তোমার আওলাদেরা এখানে যারা আছেন আপনাদের বংশধরেরা তোমার আওলাদেরা পশ্চিম বশিকপুরের জান্নাতের বাগানের মধ্যে বৈশা তোমার জন্য দোয়া করেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল ফুলসিরাত ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামা। আপনার জন্য আমার জন্য অন্ধকার কবরবাসী সবার জন্য দোয়া করেছে, এই জন্য তোমার কবর আযাব মাফ করে দেওয়া হয়েছে। আল্লাহ এত আরাম এত মজা আমার কাছে বড় ভালো লাগে। এবার কবরবাসী আমার আল্লাহর কাছে বলে ওয়াল ইস্তিগফারু লাহুমা, কেউ কেউ বলে ওয়া মাগফিরাতু লাহুমা। এবার কবরবাসীরা বলে আল্লাহ এরা যেহেতু আমাদের জন্য দোয়া করেছে আমাদের কবর যেহেতু জান্নাত হয়েছে, আল্লাহ এবার আমরা বলতেছি ওয়াল ইস্তিগফারু লাহুমা, আপনি তাদেরকেও মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই অনেকে আপনাদের এলাকায় দেখবেন ওয়াজ করে, শুনেন চেয়ারম্যান সাহেব আমাকে এখানে আনার আগেই বলেছেন হুজুর আমাদের এলাকার মধ্যে সুন্নি ওহাবি এগুলা নিয়ে মারামারি দ্বন্দ্ব, একজন গালি দেওয়া এমন কোনো ফারাফারি নাই। হুজুর ওয়াজটা এমন ভাবে করবেন যেন মানুষ বুঝতে পারে, মানুষ যেন এগুলার উপরে আমল করতে পারে। আমার বাবারা কিন্তু একটা কথা আপনাদের জন্য জানান করে দিতে চাই, একটা কথা জানিয়ে দিতে চাই, দেখবেন ওয়াজ করে কবরবাসীর সামনে যে তোমরা হাত বাড়িয়ে দোয়া করো, কবরবাসী কি তোমাদেরকে কিছু দিতে পারে নাকি? আরে কবরবাসী দিবে কি? আমরা তো কবরবাসী দিবে বলি না। আপনারা বলেন সকল কিছু দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। মাশাআল্লাহ, তিনি কে? আল্লাহ। কিন্তু যখন আপনি কবরবাসীর জন্য দোয়া করবেন রে বাবা, আমরা তো আল্লাহর সাক্ষাৎ পাই না, আমরা তো ফেরেশতার সাক্ষাৎ পাই না, কিন্তু যারা কবরে আছেন তারা ফেরেশতার সাক্ষাৎ পায়। মারহাবা। তারা ফেরেশতাদের সাক্ষাৎ পায়। ওই কবরবাসীগুলোর জন্য দোয়া করার কারণে ওই কবরবাসীর কবর আযাব যখন যায় দেখে আল্লাহ মাফ করে দিয়েছে। এবার কবরবাসীগুলা আমার আল্লাহর কাছে বলে ওয়াল ইস্তিগফারু লাহুমা, আল্লাহ এবার তাদের জন্য আমরা ক্ষমা চাই, আপনি তাদেরকে মাফ করে দেন। বলে তারা কারা? যারা দুনিয়াতে কবরবাসীর জন্য দোয়া করেছে। আর ওই কবরবাসী দোয়া করার কারণে আমার আল্লাহ আমরা তারা লেগে দোয়া করলে, তারা আমরা লেগে দোয়া করলে আমরাটা কবুল হোক আর না হোক, আমার আল্লাহ তাদের দোয়ার কারণে আমরারে মাফ করে দেয়। আজকের জান্নাতের বাগান হযরত সৈয়দ শাহ আমিনী রহমাতুল্লাহ আলাইহির স্মরণের মাহফিল, ওনার ইসালে সওয়াব করা হবে। এখান থেকে আমরা ওনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আর উনি ওনার কবর থেকে আমাদের জন্য দোয়া করবে। হুজুর কেন বললেন? উনি কেমনে দোয়া করবে? উনি তো মইরা গেছে, মাটির শরীর খায়া ফেলছে, দেহটা পচা গেছে। না না না, আমি আগে বলেছি ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তার মধ্যে চলে গেছে তোমরা তাদেরকে মৃত বলবে না। আল্লাহ কেন তারা মরা না? আল্লাহ কয় বাল আহিয়াগুন, তারা জিন্দা জিন্দা জিন্দা। বলে কেন কেন জিন্দা? আল্লাহ আপনার কাছে জানতে চাই। আল্লাহ কয় তারা ইবাদত দিয়া তাদের জীবনটাকে সাজাইছে, সাজানোর কারণে তাদের জবানে জিকির ছিল, দেহে জিকির ছিল, কলবে জিকির ছিল, এই জন্য তাদের দেহ কেউ কোনোদিন খাইতে পারে না। বলে মাটি খাবে দূরের কথা, মাটিও খাইতে পারে না। আপনার
আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন আপনারা অনেকে দেখতে পাইছেন কয়েকদিন আগে কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টের একটা এলাকায় একজন ব্যক্তিকে 10 মাস 17 দিন পরে তার সন্তানেরা স্বপ্ন দেখছেন ওনার কবরের মধ্যে পানি আর কাদার কারণে ওনার লাশটা কষ্ট পাইতেছে, ওনাকে যেন ওই জায়গা থেকে নাড়া হয়। উনি আর কেউ না, হযরত আল্লামা আকবর আলী শাহ রিজভী হুজুর কেবলার বায়াত, ওনার কাছে বায়াত গ্রহণ করেছেন। ওনার ইন্তেকালের 10 মাস 17 দিন আগে ইন্তেকাল করেছে। ইন্তেকালের অল্প কয়েকদিন আগে আমি নিজে যাই ওনার যে খাটের মধ্যে শোয়া ছিল দোয়া করে আসছি। ওনার একজন ছেলে আছে খলিল ভাই, ওই এলাকায় আছেন। উনি বলেছেন, ভাই আমার আব্বা জান আমাদেরকে 10 মাস 17 দিন পরে স্বপ্ন দেখাইছে, আমার লাশটা কষ্ট পাইতেছে, আমি কবরে বড় পেকে আর পানিতে কষ্ট পাই, তোরা আমার লাশটাকে এখান থেকে একটু নাইরানি। যেমন দেহ তেমন ছিল, যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে যুবক ভাইরা দেখেছেন। আরে ভাই চিন্তা করেন 10 মাস 17 দিন পরে যেই দেহটা যেমন তেমন পরে থাকতে পারে, ওই দেহটা মাটিয়ে খায় নাই, কোনো পোকামাকড়ে খায় নাই। আপনারা বলেন ওই দেহটা কি কোনো সাধারণ দেহ না অসাধারণ? উনি মনে হয় বেনামাজি ছিলেন, উনি মনে হয় রোজা ভাঙতেন, উনি মনে হয় সুদ খাইতেন, উনি মনে হয় হারাম খাইতেন, উনি মনে হয় ফরের সম্পদ খাইতেন, উনি মনে হয় ভাইবাতিদের সম্পত্তি দখল করে খাইতেন। এই জন্য একজন আশিক বলে, ও তার এমন দেহ মাটিয়ে খাবে, মাটির এমন সাধ্য নাই, জইলা হইছে সাই আমার মাওলার প্রেমে, যেই জনার মন জইলা হইছে সাই। তারা মরা নয়, আল্লাহ বলে বাল আহিয়াউন, তারা জিন্দা। যারা মরা বলে ওয়ালা কিল্লা তাসুন, এরা মূর্খ, এরা বুঝে না, এজন্য বলে এরা মরা। হযরতে শাহ সৈয়দ ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি মরে নাই, ওনারা জিন্দা আছেন, তবে ওনারা আমাদের চক্ষু দ্বারা দেখা দেন না। এমন ভাবে যত আল্লাহর ওলি আছেন তারা জিন্দা। আমাকে যখন হুজুর সহ পুলিশ এবারে কইও যখন দাওয়াত দিতে গেছেন, হুজুর আমরার দিকে মাজার বা এগুলার কথাটা লইলেই অনেকে একটু রাগ করে ফেলে, অনেকে একটু নাক খিসকা, কি লেগা হুজুর এগুলার পছন্দ করে না। পছন্দ আপনি করলো যেই, না করলো সেই, আল্লাহর ওলিরা ওনাদের স্থানের মধ্যে সম্মানিত। সুবহানাল্লাহ, ওনারা সম্মানিত। সম্মানিত করেছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কবরে যাওয়ার পর যখন দেখেন, কথা কি ভুলে যাচ্ছেন? মনে রাখেন, কবরের মধ্যে জান্নাতের বাগান করে দেওয়া হয়েছে। তারা দোয়া করলে আবার আমাদেরকে আল্লাহ মাফ করে দেন। আর একটা শ্রেণীর কবরবাসী কবরে যায় দেখবে ওই কবরের মধ্যে আযাব হইতাছে। আল্লাহ, আমার লগে যিনি ছিল উনি জান্নাতে গেল, কিন্তু আমি যেই কবরে ঢুকলাম আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে। আল্লাহ বুঝলাম না। বলে হ্যাঁ বুঝবা। আল্লাহ কিভাবে? বলে এইভাবে, কারণ উনি দুনিয়া থেকে কবরে আসার আগে ওনার একটা সন্তানকে উনি কোরআন এবং হাদিস শিক্ষা দিয়ে আসছেন। ওনার একটা সন্তানকে ইসলামপন্থী বানায় আসছে। ওনার একটা সন্তানকে আল্লাহ রসুলের প্রেমিক বানায় আসছে। উনি যেন ইন্তেকাল করার পরে ওনার জন্য দোয়া করে এমন পজিশনের বানায় আসছে। আর এই জন্য আমার আল্লাহ ওই সন্তান দোয়া করার কারণে বাবার ইন্তেকালের পরে তার বাবার কবরের আযাব মাফ করে দিয়ে আসছে। ওহে পশ্চিম বশিকপুরের বাবারা, যারা রাস্তায় রাস্তায় ঘুরতেছ, যারা এখনো ঘরের মধ্যে আছো, মাহফিল উপলক্ষে বেয়াই বিয়ান দিয়ে জামাইরে দাওয়াত দিয়া খাওয়াইতাছ, এখন টিভি সিরিয়াল দেখতাছ, মনোযোগ দিয়া শোনো। তোমার বংশের মানুষগুলা এক জান্নাতের বাগান থেকে কবরে যাওয়ার পরে দেখবে তাদের কবরে আযাব হচ্ছে। বলে কেন? কারণ তোমরা আওলাদেরা তাদের জন্য দোয়া করো নাই, না দোয়া করার কারণে তারা জাহান্নামে যাবে। এবার তারাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার জন্য বদদোয়া কামনা করবে। যত
লক্ষ কোটি টাকা কামাই করো না কেন, তুমি আল্লাহর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। দুনিয়ার সম্পদ তোমার কোনো কাজে আসবে না, দুনিয়ার টাকা তোমার কোনো কাজে আসবে না, কারণ তোমার এই সম্পদের মালিক তোমার আগে তোমার বাবা ছিল, বাবার আগে দাদা ছিল, দাদার আগে বর বাবা ছিল, বর বাবার আগের ফৈদ দাদার নাম তোমার মনে নাই, তোমার পরবর্তী থার্ড জেনারেশন তোমার নাম মনে রাখবে না। এজন্য এই সম্পদ, এই টাকা, এই পয়সার পেছনে তোমার জীবনটাকে তুমি বিলীন না করে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতে জীবন বিলীন করো। আল্লাহর কসম, অন্ধকার কবরে যাওয়ার পরে তোমার ঠিকানা হবে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। যদি তুমি ঠিক পথে না চলো, আর যদি ঠিক পথে চলো, তোমার ঠিকানা হবে ফা দাখালাল জান্নাতা। সুবহানাল্লাহ। অতঃপর জান্নাতে প্রবেশ করার জন্য বলা হবে আপনাকে। সুবহানাল্লাহ, এই জন্য আসতে বলছেন। কেমন? যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, যে তো এই কাজগুলা করার কারণে আপনি জান্নাতে যাইবেন। আপনার বংশের মানুষ যারা ইন্তেকাল করেছে তাদের জন্য দোয়া করলে আপনি জান্নাতে যাইবেন। বেশি বেশি করে তাদের জন্য দোয়া করেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত। উনি বলেন, একদিন আমি আমার নবীজির দরবারে বসে রইলাম। একজন আগন্তুক ব্যক্তি আমার নবীর কাছে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি নবীর কাছে জানতে চাই, নবী গো আপনি বলেন না আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে আমরা সন্তানের কোনো দায়িত্ব আছে কিনা? নবী বলে, ক্বালা নাআম, অবশ্যই দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, মারা যাওয়ার পরে কি দায়িত্ব? যে মইরা গেছে, মারা যাওয়ার পরে গোসল করানো, কাফন দেওয়া, জানাজা দেওয়া, দাফন দেওয়া। নবী গো এগুলাই কি দায়িত্ব? নবী কয়, এগুলা বাহ্যিক দায়িত্ব। ও মায়ার নবী, ও দয়াল নবী, আপনার কাছে জানতে চাই, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। ওগো নবী, আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে আমরা সন্তানের দায়িত্ব আছে কিনা? আপনি নবী বলেন। নবী বলেন, দায়িত্ব আছে। এবার আমরা মনে করি আমাদের মা বাবা জীবিত থাকা অবস্থায় মা বাপরে টাকা দেওয়া, মা বাপরে খাওয়ানো, মা বাবার ফাও টিপ্পা দেওয়া, অসুস্থ হইলে ডাক্তার দেখানো, মনে হয় এগুলাই আমরা দায়িত্ব, মনে হয় এগুলাই আমাদের দায়িত্ব। আমার নবী বলেন, এগুলা তোমার মা বাবা বেঁচে থাকা অবস্থায় দায়িত্ব। ওগো মায়ার নবীজি, আপনি নবী বলেন না মারা যাওয়ার পরে কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী কই, অবশ্যই দায়িত্ব আছে। নবী নবী গো আপনি বলেন না মা বাবা মারা যাওয়ার পরে, বংশের মানুষ মারা যাওয়ার পরে কয়টা দায়িত্ব? আমার নবী কয়, 5টা দায়িত্ব। আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না, জবানটা খুইলা কোন আম্মা আব্বা মারা যাওয়ার পরে একটা সন্তানের দায়িত্ব কয়টা? কষ্ট হয় আপনাদের? মারা যাওয়ার পরে 5টা দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি আপনি বলেন 5টা দায়িত্বের মধ্যে 1 নাম্বার। আমার নবী কয়, 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার জন্য দোয়া করা। এই জোরে বলেন, কি করা? জোরে কোন কি করা? জোরে কোন কি করা? নাকি জানাজা দিয়া লাশ লইয়া দৌড় দেওয়া? দেয় কিনা? নবী কয় দোয়া করা। হুজুর জানাজার পরের কথা কেন বললেন? হুজুর আমরা এলাকায় অনেকেই তো জানাজার পরে লাশ লইয়া দৌড় মারে। হ্যাঁ মারে। আল্লাহর নবী কয়, না না না, দোয়াটা করবা। নবী গো কেমনে করতাম? মিশকাতুল মাসাবির একটা হাদিস শরীফ আল্লাহর হাবিব কয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صليتم على الميت فاخلصوا له الدعاء। নবী কয়, ইদা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, সুবহানাল্লাহ কোন
ফাখলিসু লাহুদ দুআ, অতঃপর তোমরা তার জন্য দোয়া করো। জানাজার পরে মাটি দিয়া দোয়া করতে কয় নাই, কইছে দোয়া করো জানাজার নামাজ আদায় করার পরে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে নবী আমার বলেন আসসালাতু আলাইহিমা, ইন্তেকাল করার পরে তোমার দায়িত্ব আম্মা আব্বার জন্য দোয়া করা। এবার ইন্তেকাল করার পর থেকে যখন ইচ্ছা তুমি দোয়া করতে থাকো, দোয়া করবা, আল্লাহ তোমার মা বাবার কবর আযাব মাফ করব। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর কাছে জানতে চাই, এক নাম্বার দায়িত্ব পাইলাম দোয়া করা, এবার 2 নাম্বার দায়িত্বটার কথা আপনি নবী আমাদেরকে জানায়া দেন। আমার নবী কই ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। আপনি নবী বললেন সন্তানের 2 নাম্বার দায়িত্ব। আমি জানতে চাই বাবারা, মৃত্যুবরণ করার পরে দেখবেন আপনাদের বাড়ির মধ্যে মা বোনেরা তাসবিহ পড়ে কুল খতম পড়ে, কি তো পড়ে, কুল খতম পড়ে কিনা, কোরআন খতম করে কিনা? 4 দিনের দিন 4 জন 10 জন 15 জন হাফেজ সাহেব আইনা কোরআন খতম পড়ায় কিনা? ইমামদেরকে আইনা পড়ায় কিনা? কেন 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 এগুলা করায়? বলে হুজুর করানোর কারণ হইল এরা ইমাম মানুষ, হাফেজ সাহেব মানুষ, তাদেরকে আইনা কোরআন খতম করাইয়া মুনাজাতের মধ্যে দোয়া করা হয়, আল্লাহ আমার মা অন্ধকার কবরে, আপনি আমার মাকে মাফ করে দেন। দুনিয়াতে যত ভুল করেছে, যত ভ্রান্তি করেছে, যত ইবাদত ছেড়েছে, আল্লাহ আপনি মাফ করে দেন। 4 দিনের সময়, 15 দিনের সময়, 40 দিনের সময় আপনারা কিন্তু তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন মুনাজাতের মাধ্যমে। এবার 4 দিন হোক 5 দিন হোক, যেই দিন ইচ্ছা আপনি দোয়া করতে পারেন, ক্ষমা প্রার্থনা করতে পারেন। আল্লাহর নবী কয় এই ক্ষমা প্রার্থনা করা সন্তানের দায়িত্ব। সন্তান তুমি বেঁচে থাকা অবস্থায়, তোমার মা বাবা ইন্তেকাল করার পরে যতদিন থাকবা, আম্মা আব্বার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এটা হলো তুমি সন্তানের দায়িত্ব। আপনারা বলেন সন্তান হিসেবে মা বাবার ওই দায়িত্বগুলো আমরা সন্তান পালন করার দরকার আছে না নাই? মোহাব্বতের আমাদের দরকার আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, এবার আপনি আমাদেরকে বলে দেন 3 নাম্বার দায়িত্ব কি? আমার নবী হাদিস শরীফের মাধ্যমে জানায়া দেয় ওয়া ইনফাযু আহাদিহিমা, 3 নাম্বার দায়িত্ব হলো আম্মা আব্বার ওয়াদা পূরণ করা। হুজুর আম্মা আব্বার ওয়াদা কি? আমরা তো জানতে চাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আমার হাদিস শরীফের ওয়া ইনফাযু আহাদিহিমার অন্তর্ভুক্ত আম্মা আব্বার ওয়াদা পূরণ করার ব্যাপারে বলতেছেন। হুজুর কিভাবে? এই কথাটা আমাদেরকে একটু জানাইয়া দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানাইয়া দিচ্ছে, আম্মা আব্বার ওয়াদা পূরণ করা, আম্মা আব্বা দুনিয়াতে থাকা অবস্থায় ঋণ করেছে, ওই ঋণ পরিশোধ করে দেওয়া, ওয়াদা পূরণ করার অন্তর্ভুক্ত। আম্মা আব্বা বলেছে সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আমি বাবা হজ করতে মনে চাই, হজ করতে পারে নাই। আম্মা আব্বার জমি জামা ভাগ করে সন্তান নেওয়ার আগে আম্মা আব্বার নামে একটা বদলি হজ করাইয়া দিবা, দরকার আছে না নাই? এখন সন্তানেরা জমি জামা ভাগ করে 7 দিন যাওয়ানোর আগে জায়গা জমি ভাগ করে না, করে কিনা? 7 দিন যাওয়ার আগে আব্বার পুরান জামা কাপড় ভাগ করে না, মার ব্যবহারে ডেক ডেকসি ভাগ করে। এই কথা বলেন না কেন? আব্বা আম্মা বেঁচে থাকা অবস্থায়, বুড়ো অবস্থায় ঘর বইটা হয়ে আসছিল, তো যে রুমে আসছিল এই রুমের পরিষ্কার করে, এই রুমে কোন ভাই থাকবে এটা ভাগ করে আগে। শোনেন, আম্মা আব্বা মারা যাওয়ার পরে সন্তানেরা এই জায়গা জমি ভাগ করার আগে আম্মা আব্বার ঋণ আছে কিনা খবর নিতে হবে। আগে ওই জায়গার একটা অংশ বিক্রি করে আম্মা আব্বার ঋণ দিবেন, তারপরে ভাগ করে জায়গা নিবেন। আব্বা আব্বার বোনদের সম্পদ বুঝিয়ে দিছে কিনা খবর নিবেন। বোনের সম্পদ বুঝিয়ে দেওয়ার পরে এই জায়গার ভাগ সন্তান পাবে। আব্বার জীবনে হজ করবে নিয়ত করছে, পারে নাই। আব্বার জমির একটা অংশ বেচ্চা
আব্বার নামে একটা হজ করাইবেন কারোর দিয়া। আপনারা বলেন সন্তানি দায়িত্বগুলো পালন করার দরকার আছে না না? আর যদি না পালন করেন আপনি জালেমদের কাতারে উঠবেন হাসরের ময়দানে। জালেম যারা মানুষের উপর জুলুম করেছে, আপনি আপনার আম্মা আব্বার সম্পত্তি পাইয়া জুলুম করেছেন, দায়িত্ব পালন করেন নাই। আপনারা কি কথা বুঝতে পেরেছেন? আমি আপনাদের কারো সন্তানের মতো, কারো ভাইয়ের মতো, কারো ছোট ভাইয়ের মতো, কারো সমবয়সী। একটু মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন। নবীজি বলেছেন ৩ নাম্বার দায়িত্ব ওয়া ইনফাদু আহাদিহিমা, আম্মা আব্বার ওয়াদা পূরণ করা। নবী আমার বলেন ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, যিনি মারা গেছেন তিনি তোমার মা হতে পারে, বাবা হতে পারে। আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখা সন্তানের দায়িত্ব। আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মার আত্মীয় স্বজনদের সঙ্গে, বাবা মারা যাওয়ার পরে বাবার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখা সন্তানের দায়িত্ব। অনেকের মা মারা যাওয়ার পরে খালার খবর নেয় না, মা মারা যাওয়ার পরে নানির বাড়ির আত্মীয়দের খোঁজ খবর নেয় না, মা মারা যাওয়ার পরে মামুদের সঙ্গে জাগার বাগ আনা পর্যন্ত সম্পর্ক রাখে, এরপরে আর রাখে না। বাপ মারা যাওয়ার পরে চাচা ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখে না। আল্লাহর নবী কয় না না না, সন্তানের দলের গুনাহ করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি কেন এমন কথা বললেন? নবী আমার বলে শোনো শোনো, আম্মা আব্বার আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে যখন তুমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করবা, তারা যখন অন্তর থেকে তোমার জন্য দোয়া করবে, আমার আল্লাহ ওই দোয়ার বদলতে তোমার আম্মা আব্বার কবরের আযাব মাফ করে দিবে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন ওয়া ইকরামু সাদিকিহিমা। এবার হলো 5 নাম্বার দায়িত্ব আমার নবী উম্মতকে শিখিয়ে দেয় ওয়া ইকরামু সাদিকিহিমা। এবার আপনাদের এলাকার মধ্যে, আশেপাশের এলাকার মধ্যে, বিভিন্ন এলাকার মধ্যে গেলে দেখবেন মাঝে মাঝে এমন পোলাপান দেখা যায় তার বাবার বয়সী কোনো মুরব্বির সামনে সিগারেটটা ধরানোর পরে সুন্দর করে টান দেওয়ার পরে সিগারেটের ধোঁয়াটা তার বাবার বয়সী মুরব্বির সামনে দোকানে ক্যারাম বোর্ড খেলতেছে, দুইজনের মাঝে ঝগড়া লাগছে। বাবার বয়সে মুরব্বী আইসা কয় কিরে ঝগড়া করস কা? ঝগড়া করা ভালো না। বাবার বয়সে মাথা ঘুরায় কয় আপনি জ্ঞান দিতে কইছে কে? রাস্তা দিয়ে হাঁটতেছে, মানুষের গাছের মধ্যে ঢিল মারে, অথবা কোনো খারাপ কাজ করতেছে, ঝগড়া করতেছে। মার বয়সী কোনো মুরব্বী মহিলা হাইটা যায়, যাওয়ার সময় মহিলা ডাক দিয়ে কয় বাবা এমন কইরো না, এগুলা করা ভালো না। ডাক দিয়া এ বেডি রে কয় চাচি আপনারে কি কইছি না আমার ডাক দিতেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া কই উম্মত, আম্মা আব্বা মারা যাওয়ার পরে ওয়া ইকরামু সাদিকিহিমা, আব্বা আম্মার বয়সী যারা মুরব্বী, আব্বা আম্মার বয়সী বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ইকরাম সম্মান করবা।
এই কি করতে বলছেন আব্বু? সম্মান করার কথা বলছেন। থামনি মুরব্বী আপনার কোনো ঝগড়া করলে ডাক দিলে আপনি ডাক দিতে কইছে বলে কিনা? নবী আমার শিখা দে উম্মত, যদি তোমার বাবার বয়সী কোন মুরব্বীকে সম্মান করো, ওই মুরব্বী যখন অন্তর থেকে দোয়া করে, আমার এলাকার আব্দুর রহিমের সন্তানরা কত বালা মানুষ, আল্লাহ আব্দুর রহমান এমন একটা বালা মানুষ বানিয়ে দিয়া গেছে, আল্লাহ তুমি তার কবর আযাবটা মাফ করে দাও। আপনার একটা ভালো ব্যবহারের কারণে আমার আল্লাহ পাক আপনার মায়ের কবরের আযাব, আপনার বাবার কবরের আযাব মাফ করে দিবে। দুনিয়ার উম্মতের দলেরা মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন। হে দুনিয়ার উম্মতের দলেরা, একটা কথা মনোযোগের সাথে শ্রবণ করবেন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, মদিনার কামনিওয়ালা নবী, সিরাজুম মুনির নবী শিখিয়ে দেয়, এই সন্তান এই 5টা দায়িত্ব যদি পালন করে, তার আম্মা আব্বার কবরে নাজাত দেওয়া হবে, তার আম্মা আব্বার কবরে প্রশান্তি দেওয়া হবে, তার আম্মা আব্বার কবরে শান্তি দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা মা বাবার জন্য এই দায়িত্বগুলা পালন করতে পারবো, কারণ আমার মা আমারে গর্ভে নিয়ে বড় কষ্ট করেছে, আমার মা আমারে গর্ভে নিয়ে এই কষ্টগুলা করেছে, আমার আব্বা দান আমি সন্তান জন্মগ্রহণ করার পরে কষ্ট করেছে, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে বাড়িতে আসছেন, কিন্তু আমি সন্তান সারা রাত্র কান্না করেছি, আমার বাবা কোলের মধ্যে নিয়ে আমি সন্তানকে সারা রাত্র ঘুরছেন, আবার সকালবেলা কর্মের মধ্যে চলে গেছেন। হুজুর আমি কেন পারবো না আমার আব্বার জন্য 5টা কাজ করতে? অবশ্যই আমি পারবো। আল্লাহর নবী কয়, যদি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আম্মা আব্বার কবরের মধ্যে এমন সুন্দর সুশৃঙ্খল একটা ব্যবস্থা করে দিতে পারো, দুনিয়ার জমিনে তুমি কর্ম করবা, আর আমার আল্লাহ তোমার আম্মা আব্বার কবরে জান্নাতি গালিচার ব্যবস্থা করে দিবে। জবান খুলে জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা বিয়ানা। আমরা সবাই হাজির হইলাম মায়ার নবীর দরবারে, হায়রে দয়া করেন মায়ার নবী আমরারে, আল্লাহুম্মা সাল্লি মদিনা বি। আমার বাবাজিরা বন্ধুরা, এবার আমি আমার আলোচনার ধারাবাহিকতা ঠিক রাখার জন্য সর্বপ্রথম কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, ওয়াল্লাযীনা, এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, কোন ঈমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু, কোন অন্যায় ছাড়া, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা যেন পাপের বোঝাগুলা তাদের মাথার মধ্যে নিজে নিজে নিয়ে নেয়। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন, আমার আল্লাহ পাকের কোন বান্দা মুমিনকে যদি কষ্ট দেয়, কোন মুমিন বান্দা
বান্দিদেরকে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহর ওই বান্দাটা তাদের মাথার মধ্যে পাপের বোঝাগুলা কামাই করে নেয়। হুজুর মুমিন কারা? মুমিনের বৈশিষ্ট্য আপনি আমাদেরকে বলে দেন। মুমিনের বৈশিষ্ট্য হলো, এক নাম্বার, তারা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমার আল্লাহ এবং তার রাসূলের পথ মতে চলাফেরা করবে। এক কথায় কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলাফেরা করবে। কেন আজকে পশ্চিম বশিকপুরের মানুষেরা হযরতে শাহ সৈয়দ ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহির স্মরণে মাহফিল করে? একজন পাক্কা ইমানদার ব্যক্তি থাকার কারণে ওনার স্মরণে এত সুন্দর জান্নাতের বাগান করা হয়। মুমিন ব্যক্তির কিছু উদাহরণ আছে, যারা চক্ষু বন্ধ করলে ভবিষ্যতে 2-3 দিন পরে কি অবস্থা হবে মুমিন বান্দারা সেগুলা সম্পর্কে অবগত করায় দিতে পারেন। হুজুর এমন একজন মুমিন বান্দার ব্যাপারে আপনি আমাদেরকে একটু ধারণা প্রদান করেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বন্ধু হযরতে লোকমান হাকিম নামক একজন আল্লাহর বন্ধুর কথা আপনাদেরকে আমি জানাইয়া দিতে চাই।